হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এই গোলাপের রঙের মতো তোমাদের জীবনটা সবসময় রঙিন থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরা সুস্থ থেকো। আমার বাংলা চ্যানেল আমার সোনার সংসার ভ্লগসের প্রথম ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ব্লেসিং দিও আর তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে সব ভিডিও পৌঁছে যায়। সুইটিকে দেখছি, সুইটি রেডি হচ্ছে, কারণ বাজার যাওয়ার আছে। এর নাম সুইটি আর ভালো নাম সৃষ্টি। এখন মেকআপ চলছে, যেহেতু বাইরে যাওয়া হবে। মেকআপ মানে ওর মেকআপ মানে শুধু চোখ, বাকি ঠোঁটের কোনো দরকারই নেই। ঠোঁটে কোনো লিপস্টিক না লাগালেও চলবে। তাও তো লাগিয়েছে, দেখলাম। হ্যাঁ লাগিয়েছে, কিন্তু চোখ বাবা কি বানিয়েছিস? দেখি দেখি দেখি। আরে কি তো দেখি, চোখটা তো বন্ধ কর, তবে তো বুঝবো আমি। হ্যাঁ, এর নাম সুইটি, কিন্তু এর নাম সৃষ্টি। যারা পুরনো বন্ধু তারা জানবে। এই গরুর রচনা চলছে দেখি। আমাদের ছোটবেলায় গরুর রচনা করতে বলতে মানে মাথাটা খারাপ হয়ে যেত। আর কতক্ষণ লিখবো? দুটো চোখ, দুটো নাক, দুটো কান তো লিখলাম একদম ছোটবেলায়। রচনা লিখলে মানে বাবারে মাথা খারাপ হয়ে যেত। তারপরে আর আগে এগোতে না, একটা ল্যাজ তো লিখে নিলাম, ল্যাজের মধ্যে চুলও আছে সেটাও লিখে নিয়েছি। তারপর আর এরকম কার কার সাথে হতো? তুই লিখেছিস কোনোদিন গরুর? অবশ্য ওর টাইমে গরুর রচনা ছিল না, আমাদের টাইমে ভাই গরুর রচনা তো ছিল। মানে গরুটা সব থেকে ইজি হতো, এই জন্য গরু লিখতাম। মানুষ লিখলে তো বেশিক্ষণ করা যাবে না। হ্যালো বন্ধুরা, আমি হ্যালো বন্ধুরা বলবো না হ্যালো ফ্রেন্ডস বলবো, বুঝতে পারছি না। তোমরা বলো তো কি বলবো, ফ্রেন্ডস বলবো না বন্ধুরা বলবো? এই বন্ধুটা ছোটবেলায় বলতাম, কিন্তু সেরকম বেলায় বলিনি কোনোদিন। এই হ্যালো ফ্রেন্ডসটাই ঠিক আছে আমার মতে। এবার হয়তো বন্ধুরা, এই খবরে কাগজ পড়ছি না, নমস্কার বন্ধুরা। সকাল থেকে আমাকে বলছে যে এরকম করে বলবে, নমস্কার বন্ধুরা, আজকে নিউ কি বলে, আজকের খবর। আজকের খবর আমি না, আজকে বিশেষ খবর। আজকে বিশেষ খবর হচ্ছে, প্রথম খবরটি হচ্ছে আমি ফাইনালি বাংলা চ্যানেল স্টার্ট করলাম। এটা আমার প্রথম ব্লগ। আমরা ঘরেই বাংলাতে কথা বলি, আর আমার কিছু বন্ধু আছে যেগুলো বাংলাতে কথা বলি, বাকি এখানে পুরোটাই হিন্দি আর ইংলিশ। বহুদিনের অ্যাকচুয়ালি ছিল, রিকোয়েস্ট ছিল সবারই, মজিদি একটা বাংলা চ্যানেল হলো, বাংলা চ্যানেল হলো, কিন্তু হয়ে উঠছিল না। সবকিছু সামলানো একসাথে সম্ভব হচ্ছিল না। তো ফাইনালি ও বললো যা হোক করে চলো নেমেই পড়ি। তো ফাইনালি ভাবলাম না, করেই ফেলি, জীবন একটাই আছে ভাই। ওই লাস্ট বয়সে যে আমি ভাববো যে ইস বাংলা চ্যানেলটা করে ফেললেই ভালো করতাম, লাস্ট একটা রিগ্রেট যাতে না থাকে লাইফে, যেটা আমার হাতের মধ্যে আছে। দেখো কিছু জিনিস উইশ থাকে, সেটা আমাদের হাতে থাকে না, বা আমাদের পক্ষে নিজের পক্ষে সম্ভব হয় না, এটা আমার পক্ষে সম্ভব। আর দেখো এখন আমি প্রথম একটা করে সপ্তাহে ব্লগ দেবো, কিন্তু কোন দিন দেবো সেটা বুঝতে পারছি না। আমি সবকিছুর সাথে একসাথে অ্যাডজাস্ট করা না, তো ওই জন্য প্রথমে এখন সাবস্ক্রাইব করে রাখো, যাতে হ্যাঁ যেদিন আমি ভিডিও দিই অ্যাটলিস্ট তোমাদের কাছে ফটাফট করে পৌঁছে যায়, নোটিফিকেশন পৌঁছে যায়। নোটিফিকেশনটা দাবিও এখানে কোথাও তো থাকে। আমার নাম মৈত্রেয়ী। তো আমার নাম মৈত্রী নয়, কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, আমাকে সবাই কিন্তু ম্যাক্সিমাম সবাই মৈত্রী বলে ডাকে। মৈত্রী স্পেলিংটা আলাদা, মিনিংটাও আলাদা। মৈত্রেয়ী হচ্ছে সেই ওই ঋষি ছিল না অনেকগুলো। গণপতি বাপ্পা, এখানে এই সময় একটা গণেশ পুজো হয়। আর আমি মুম্বাইয়ে থাকি, মুম্বাই এই টাইমেও একটা গণেশ পুজো হয়। এটা গণপতির বার্থডে বলে। হ্যাঁ, খুব কম পরিমাণ মতো হয়, সবার ঘরে ঘরে হয় না, কিছু কিছু ঘরে হয়, কিছু কিছু বড় বড় প্যান্ডেলে হয়। তো সরস্বতী পুজো দুদিন আগে থেকে শুরু হয়েছে, তো কিছুদিন আগে থেকে গণপতি ঘরে ঘরে সবাই নিয়ে যায় বা প্যান্ডেলে নিয়ে যায়। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, কিছু জায়গায় যাবার আছে, বেরিয়ে পড়েছি। আর মুম্বাই ট্রাফিক দেখো, মুম্বাই ট্রাফিক দেখো, লাল লাল। একটু ঝলক দেখিয়ে দিচ্ছি, ঝলক দেখাই যাবে না। মানে চানা না, চানা বাদাম ভাজা, বাদাম ভাজা আমার দাঁড়িয়ে বিক্রি করে। উপর দিয়ে মেট্রো যাচ্ছে, এত স্লো এখানে, প্রচন্ড স্লো। এখন যাচ্ছি, দেখি। শান্তনুর একটু কাজ ছিল, তো আমি বললাম তুমি কাজ করো, তাহলে আমিও যাই, কারণ আজকে কিছু জিনিসও নেবার আছে। আর এটা হচ্ছে আমাদের পুরনো জায়গা, মানে আমি যেখানে বিয়ে করে এসেছিলাম, যেখানে ছিলাম এত বছর, পুরো ঘটনাগুলো সব শোনাবো পরে। তো ওখানে মিষ্টি নিচ্ছিলাম, তো শান্তনুকে বললাম তুমি যাও, তোমার কাজটা সেরে আসো। তারপর তো আমি আর সুইটি মিষ্টি নিই। আর আমার বিড়াল দেখলে খুব পছন্দ হয়, বিড়াল দেখলেই মানে আমি দাঁড়িয়ে পড়ি। তো এখানে মিষ্টি নিচ্ছি, আর পুজো দিতেও যাবো। আমি বললাম এত দূর এসেছি যখন, পুজো দিতেও চলো
চলে যাই। আর এখানে ফুল টুল আমি এখান থেকে আগে খুব ফুল নিতাম। আর পুরোনো জায়গা আসলে একটা কীরকমই একটা আলাদা ফিলিংসই আসে। তো এখানে যে দাদার কাছে আমি ফুল নিতাম, ও যখনই যায় তখনই জিজ্ঞেস করে আরে অনেক দিন পর এসছে। আমি কারণ ডেলি বেসিসে শান্তনু আসতো অফিস থেকে আসার সময় কোনো দিন নিয়ে নিত। আর এখানে দশকর্মা ভাণ্ডারে আজ অ্যাকচুয়ালি বিএমসির লোক এসেছিলো, ওই জন্য বেচারা দোকানটা একটু উলট পালট হয়ে আছে। তো আমার কয়েকটা ধূপ নেওয়া ছিল, তো একবারে নিয়েই নিলাম। আর এখান থেকে আমার বাড়ি এখন যেখানে থাকি সেখান থেকে আমরা যাব শিবাজি পার্কে যাওয়ার ছিল, তো ওখানটা অনেকটা দূর। তো আমি বললাম এত দূর এসেছি, এই জায়গাটা ছিল কালিনা, তো এত দূর যখন এসেছি তখন একবারে শিবাজি পার্কে মা কালীর কাছে পুজো দেওয়ার আছে, তো পুজো দেওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে শিবাজি পার্ক, শুনেছো নিশ্চয়, খুব বড় একটা পার্ক, বম্বের একটা আইকনিক প্লেস বলতে পারো। এখানে মা কালীর একটা মন্দির আছে, অনেক পুরনো, বেঙ্গল ক্লাব যেখানে দুর্গা পুজো হয় বিশাল বড় করে। তো এই কালী মন্দিরে আমি আগে পুজো দিতে আসতাম, জয়মঙ্গলবার যখন করতাম তখন এখানেই পুজো দিতে আসতাম। আর এই মা কালীটা খুব সুন্দর, ছোট্ট মতো কিউট লাগে। হ্যাঁ, অমাবস্যাতে পুজো হয়, কালী পুজোর দিনে তো ভীষণ ভিড় হয় এখানে। তো প্রত্যেক বছর তো কালী পুজোর সময় আসা হয়। আর এই কালী মন্দিরের পাশে একটা গণেশ মন্দির আছে, উদ্যান গণেশ মন্দির বলে। সচিন তেন্ডুলকার প্রত্যেকবার ম্যাচের আগে এখানে পুজো করতে আসতো। শিবাজি পার্ক হয় না, এখানে সমস্ত বড় বড় যে ক্রিকেটার ওনারা প্র্যাকটিস করতে, সচিন তেন্ডুলকার ওরা। আর কারণ মাঠটা ভীষণ বড় আর অনেক পুরনো মাঠ। আর এখানে এই গণেশ মন্দিরে খুব ভাল লাগে। এখানে মঙ্গলবার হয় গণপতির দিন, মানে গণেশ ঠাকুরের দিন, তো মঙ্গলবার প্রচণ্ড ভিড় থাকে। মুম্বাইয়ের এরকম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কি কি দেখতে চাও সেটাও বলো, কারণ মুম্বাইয়ের প্রবাসী বাঙালিদের লাইফটা একটু আলাদা হয়। এখানে সব কিছু জিনিস, যেমন ওয়েস্ট বেঙ্গলের যে জিনিসগুলো আমরা ছোট থেকে দেখে এসেছি বা যেটা আমরা খেয়ে বড় হয়ে এসেছি, সেসব জিনিস সব কিছুটা পাওয়া যায় না। কারণ আমি শাঁখ আলু, যেটা সরস্বতী পুজোর শাঁখ আলু বলে না, মিষ্টি আলু, সেটা আমি এখনও পর্যন্ত বিয়ের পর থেকে এখানে দেখিও নি, আর পর্যন্ত খাইও নি, এত বছর হয়ে গেল। আর এখানে কিছু নৈবেদ্য কম্পিটিশন হবে, তারই রুলস অ্যান্ড রেগুলেশন সুইটি দেখছিল, তো এরকমই তোমাদের সাথে শেয়ার করব। মা কালীর দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ঘরে শিফট হওয়ার পর মা কালীকে মানত করা ছিল যে পুজো দিতে আসবো, তো ওই জন্য ঘরে শিফট হওয়ার পর ভেবেছিলাম একদিন মা কালীর কাছে আসবো আরামসে, তো পুজো দিয়ে যাবো। ভালো করে তোমরা প্রসাদ নাও। এটা কলাকান্দ আর এটা কিছু একটা মিষ্টি বলবো কলাকান্দ টাইপেরই বললো, রসগোল্লা ফ্লেভারের, যাই না কোন ফ্লেভার, আমি টেস্ট করিনি এটা কোনোদিন। দুধ ফ্লেভারই ওই হবে, দুধ ফ্লেভার। তো তোমরা মা কালীর প্রসাদ নাও। আর এই মা কালীটা হচ্ছে মানে বম্বের ওল্ডেস্ট, মানে ফার্স্ট, আমার মনে হয় ফার্স্টই বোধ হয়, এর আগে কোথাও হয়েছে আমি জানি না, হয়তো জানি তো করে। এটা হচ্ছে দাদার শিবাজি পার্কে। আর নতুন চ্যানেল স্টার্ট করলাম, তো এই জন্য জয় কালী কলকাতা वाली, এটা হচ্ছে জয় কালী মুম্বাই वाली। হ্যাঁ, খুব ছোট্ট মা কালী, এখানে কালী পূজা খুব সুন্দর, বেনারসি ছিল না। হ্যাঁ, মানে প্রত্যেকদিন আলাদা আলাদা টাইপের শাড়ি পরে, ছোট্ট মতো মূর্তিটা খুব সুন্দর। ম্যাজিকটা এতক্ষণে দেখলাম, এর ভেতরে একটা রসগোল্লা। আচ্ছা, এটা তোমার সেই ক্ষীরকদম টাইপের নাকি? উপরটা হচ্ছে ঠিক কাঁচা গোল্লা টাইপের, ভেতরে একটা কি সুন্দর পিঙ্ক কালার, দেখতে খুব সুন্দর, শক্ত সে ড্রাই মিষ্টি। আর আসার সময় সুইটি বললো পান খাবো, তো ভিলে পার্লে এসেছিলাম, কিছু কাজ ছিল, তো ভিলে পার্লেতে একটা পানের দোকান আছে, ওখানে সুইটি বললো পান খাবো। আর এখানে পান খুব সুন্দর, কিছু কিছু দোকানে খুব সুন্দর পান বানায়। তো কলকাতা পান তো ফেমাস, কলকাতা পাতা বলে যেটাকে। আর এখানে এই টাইপের জিনিস দেয়, তো আমরা সুপারিওয়ালা ছাড়া খাই, কারণ সুপারি খেলে জানি না কেন কিছু একটা আজীব জাজীব ফিলিংস আসে। সুইটির হয় না, কিন্তু আমার শান্তনুর হয়। সুপারি জাতীয় কোনো কিছুই খেলে যেন মনে হয় গলাটাতে কিছু আটকে আছে। তো সুইটি পান খেতে পেলে খুব মজা, ওই জন্য বললো আমাকে একটা পান খাওয়াও। এসে খাবার টাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে হলো সরস্বতী পুজো, তো হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সরস্বতী পুজো কেমন করে কাটালে বলবে। আমার সরস্বতী পুজো সকাল থেকে শুরু হয়েছে। আজকে সুইটি ক্লাস ছিল,
তো 1-2 ক্লাস যায়নি, কিন্তু অনলাইনে 1-2 ক্লাস ওকে করতে হয়েছিল। তো ওই জন্য সকাল থেকে ফটাফট আমিই করেছিলাম কিছু ঘরের যা যা কাজ সেগুলো তো সেরে, ঘরে পুজো করে, আমার যে নিত্য ঠাকুরের পুজো হয় সেটা করে তারপরে ভাবলাম সরস্বতীর এবার আয়োজন করি। সুইটিকে বললাম, সুইটি তোর ক্লাস হয়ে গেছে, কারণ এখানে স্কুলে ছুটি থাকে না সরস্বতী পুজোতে, যেমন আমাদের ওখানে স্কুলে ছুটি থাকে। তো প্রথমে ভেবেছিলাম যে আলাদা করে টেবিলের মধ্যে করবো, তো সুইটি বললো এখানটাতে করো, এখানটাতে বেশ ভালো হবে, আর বইটই ভারী জিনিস রাখতেও সুবিধা হবে, কারণ ওর যা বই আছে ভারী আছে। আমি বললাম আমার টেবিলটা পিচকে যাবে, আর একটা টেবিল আছে ওটা ফোল্ডিং টেবিল। তো এখানে এইভাবে এই ঝাঁপি একটা আছে, ঝাঁপিটাকে ভাবলাম ব্যাকড্রপ কী করে করব, কারণ দেওয়ালে কোনো কাঁটি বাটি কিছুই নেই। তো আমি বললাম কী করে করব, প্রথমে বুঝতে পারছিলাম না, চিটিয়ে করব সেটা চিটে রইবে কি না। তাই ভাবলাম ঝাঁপিটাকে একটা কাপড়, ঠাকুরের কাপড় দিয়ে ওটাকে মুড়ে তারপরে এইভাবে ধীরে ধীরে সাজাচ্ছি। আর ফার্স্টে ভাবলাম ঝাঁপিটাও রইবে কি না, ঝাঁপিটা পেছনে আমি সেলো টেপ দিয়েছি, চারিদিকে এত সেলো টেপ দিয়েছি না, সুইটি বলছে পুরো সেলো টেপে এটাই খালি হয়ে যাবে। মানে না ঠিক আছে বাবা, সিকিওর হওয়া দরকার, বাই চান্স। আর এই যে সরস্বতী মূর্তিটা না, এটা আমার অনেক দিনের বিয়ের টাইমে আমি এনেছিলাম, কারণ এখানে সরস্বতী মূর্তি অত ইজিলি ভালো পাওয়া যায় না, এমনি পাওয়া যায়। এই বছর যেরকম লক্ষ্মী পুজোর টাইমে আমি একটা নতুন মূর্তি নিয়ে এসেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম ওটা মাটির নয়, ওটা একটু মিক্স আপ আছে। তো ওই জন্য এটা পুরো মাটির, আমার অনেক দিন আগে আমার বাবাই এনে দিয়েছিল। তো ওই জন্য এই মূর্তিটা আমি বরাবরই পুজো করি, আজ থেকে কত বছর হয়ে গেল, কিন্তু মূর্তিটা মুখটা খুব সুন্দর। তো ফুল দিয়ে প্রথমত এইভাবে সাজালাম চারিদিকে, কারণ ফুল দিয়েই সাজাতে ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম একটা ঘরের মতো বানাবো, কিন্তু তারপর ভাবলাম ঘরটা বানাবো কি করে, আর শান্তনু নেই, শান্তনুর আজ অফিস আছে, ও ছুটিও নিতে পারে না। আর এখানে দেখো সব জিনিস তো পাওয়া যায় না, যেমন পেছনে যে ব্যাকড্রপের জিনিসগুলো হয় আমাদের ওখানে, যেমন লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় পাওয়া যায় চাঁদমালা বড় বড়, আর ওইসবগুলো অতটা ইজিলি পাওয়া যায় না। প্রথমে ভেবেছিলাম কি সুন্দর সে আমাদের ওখানে সেই পাওয়া যায়, রিবনের মতো পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, তো ওইগুলো অনেক খুঁজতে হয়, খুঁজলেও অতটা ভালো পাওয়া যায় না। হ্যাঁ, ওই জন্য আমি কী করি, সব জিনিস যেটাই এনে রাখি, চাঁদমালা টাঁদমালা যেমন একবারে আনা থাকে, মানে বছরের পর বছর ওইগুলোই চলতে থাকে। সুইটি সব সাবজেক্ট মা সরস্বতীকে দিলে হয়, মা সরস্বতী বলবে সব দিয়ে দিচ্ছে, উড়ি বাপরে, মা সরস্বতীর থেকেও স্ট্যাকটা বড় হয়ে গেল। আমি বললাম 1-2 বই দে, ও পুরো সব বই নিয়ে চলে এসছে, বলছে আরো বেশি নিয়ে আসতাম। আমি বললাম থাক, এগুলোই ঠিক আছে। আর সুইটিকে চন্দন পিড়িতে চন্দন ঘষতে দিয়ে আমি রেডি হয়ে গেলাম, কারণ সকাল থেকে আমি রেডি হয়নি, শান্তনু অফিস ছিল, অফিসে যা নর্মাল, এখানে নর্মাল ডে মতো লাগে, কারণ এখানে তো স্পেশাল হিসাবে ছুটি টুটি কিছুই থাকে না। আর এখন স্পেশালি তাও একটু গণপতি পুজো চলছে বলে একদিন আগে থেকে, গণপতি মঙ্গলবারে শুরু হয়েছে, মানে কালকে গণপতির প্রথম দিন ছিল এই মাঘ গণপতির, তাও এই জন্য বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ কোনো ফেস্টিভ্যাল হচ্ছে। অবশ্য কিছু না কিছু লেগেই থাকে, কিন্তু সরস্বতী পুজো আমাদের সোসাইটিতে হয়, বাকি জায়গাতেও হয় অনেক জায়গাতে, কিন্তু একদম যে আমাদের হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় সেরকম তো আর ফিলিংসটা হবে না, যেরকম বাইরে থাকলে সবার নিজের নিজের ঘরে যারা বাঙালি আছে তারা বাঙালিরা করে। তো ওই জন্য আমি পুরুত ঠাকুর এখানে, কারণ নর্মালি শান্তনু থাকলে শান্তনু পুজোটা করিয়ে দেয় সুইটিকে, এখানে তো আমি সব কিছু, আর ঠাকুরের জন্য ছোট্ট একটা মালা এনেছিলাম খুব সুন্দর। এখানে বাঙালি পুরুত ঠাকুর পাওয়া যায়, কিন্তু ওগুলো বেসিক্যালি সবাই গৃহপ্রবেশ বা বড় বড় কাজের জন্যই ডাকে, কিন্তু এই ছোটো ছোটো পুজোর জন্য ডাকলেও ভীষণ চার্জ, মোটামুটি 10-15-20 হাজারের নিচে তো শুরু হয় না। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
আর গণেশ পুজোর টাইমে যখন হয় তো ওটা শান্তনুই করে, কারণ ওটা বৈদিক মেথডে করে। আর এটা আমি আমার ঘরোয়া মেথডেই করি। আমি যেরকম ছোটোবেলা থেকে পুজো দেখে এসেছি বা পুরুষ ঠাকুর যেভাবে পুজো করাতেন যতটা পারি চেষ্টা করি করার। আর মাও বুঝতে পারবেন, কারণ বাইরে থাকলে এটাই হয় না, সব কিছু তো সব জায়গায় পাওয়া যায় না। নাকের নথটাকে দেখা, নাক ফুটো তো নেই, নাককে ফুটো করতে হবে। ফলস নাকের পরে আছে, কিন্তু আজ ওর শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু ওই বললাম না ওর ক্লাস ছিল ওই জন্য আর হয় না। আমরা ঠিক আছে, হলুদ রঙের একটাই ড্রেস আছে সুইটির, এই ড্রেসটা আসলে কমফোর্টেবল খুব, ওই জন্য পরে পরে দৌড়ানো যাবে। হ্যাঁ সুইটি, আমরা কি করতাম জানিস ছোটবেলায়? 2-3 দিন বইগুলোকে রেখে দিতাম। কেন বলতো? পড়তে হবে না। সুইটি একদিনই রাখে, কালকে আবার ক্লাস আছে। লাল চা খাচ্ছি আর সুইটি সকাল থেকে বলছে কে প্রসাদ খাবো। আমি বলে দাঁড়া ঠাকুরকে একটু খেতে দে। সুইটি দেখছে কোথায় কোথায় বোম্বেতে সরস্বতী পূজা হয়, আমাকে বলছে চলো। আমি বলে এখন রান্না করতে হবে। মা এখানে প্রসাদ মাখছে। সুইটি চিড়ের খুব একটা ভক্ত নয়। আগে ছোটবেলায় যখন জয় মঙ্গলবার করতাম চিড়ে খাওয়াতাম আমাকে, মানে আমি ওই দিনে চিড়েই করতাম আর শান্তনুর জন্য আলাদা টিফিন বানাতাম। সেই দিন বলতো দূর আজকে চিড়ে খেতে হবে, মানে চিড়ে জাতীয় জিনিসটা আমি খুব একটা পছন্দের নয়। তোমরাও মিষ্টি খাও, প্রসাদ খাও। গুড়ের তালসাজ, এটা গুড়ের ক্ষীর কদম, ওই যে মাছ যার ডবল মিষ্টি যার মাঝখানে, এটা আবার খাবো। এটা দিলখুশ, আচ্ছা। আর এইটা রসকদম, এটা রসকদম, এটা সব থেকে সুন্দর। এটা রসগোল্লা টাইপেরই, কিন্তু একটা আলাদা পিঙ্ক আরো পিঙ্ক হয়। সুইটি বলছে সব মিষ্টি মিষ্টি, সল্টি কিছু না। মানে দ্বারা সল্টি বানাতে হবে, নাহলে ফ্রিজে আছে কিছু যদি সবজি টবজি। ওর মিষ্টি পছন্দ, কিন্তু খুব একটা মানে মিষ্টি পছন্দ না। এই চিড়েটা তাও দুধ দিতে দিল না। আমি বললাম একটু দুধ দিই, ও ফল তো দিতেই দেবেন না, ওই জন্য তো একটা ফলও দিইনি ওর মধ্যে। বলে টক মাঝে, সত্যিকার আমারও ছোটবেলাতে লাগতো যখন সে ঠাকুর মন্দিরে প্রসাদ দিত, মাঝে মধ্যে লেবুগুলো চলে আসতো কিংবা আঙ্গুরটা, বাবারে এত টক লাগতো না, তখন মনে হতো বাবা কেন দিয়েছে। আর আমি দুপুর থেকে শুরু করেছি এইসব কাটাকুটি, কারণ কালকে আমাদের ঘরে ষষ্ঠী পাতা হয়। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে হয় না, কিন্তু কাদের কাদের ঘরে হয় বলো। সবজি টবজি অনেক কিছু বানিয়ে রাখা হয়। কালকে চুলো জ্বলবে না, মানে কালকে কোনো রান্না হবে না। হ্যাঁ, তবে চায়ের জন্য নিয়মটা ভাঙা হয়, কারণ চা তো খেতেই হবে। হ্যাঁ, যে ষষ্ঠী পাতে সে তো চাও খেতে পায় না, তো এই চায়ের জন্য নিয়মটা কি করে ভাঙা হয় এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, কারো কাছে অ্যান্সারও পাইনি। মোহর হাড়ির মধ্যে মোহর, হ্যাঁ ওইগুলো কয়েন নাকি? গোল্ডেন গোল্ডেন। হ্যাঁ, কালকে শীতলা ষষ্ঠী, তো শীতলা ষষ্ঠী কে কে করো বলো। আমি তো করি না, কারণ একজন বউ করতে পারে, তো আমার কাকি শাশুড়ি করে। কারণ ষষ্ঠী পাতাটা এখানে অতটা ইজি নয়, কারণ সব জিনিস তো এখানে পাওয়া যায় না। কারণ ষষ্ঠীতে যে যে জিনিসগুলো দিতে হয় নিয়ম অনুযায়ী, যেটা দিতে হয় সব জিনিস এখানে পাওয়া যায় না। যেমন গোটা সিদ্ধতে অনেক কিছু জিনিস দিতে হয়, যেমন সজনে ফুল দিতে হয়, ওগুলো এখানে পাওয়া যায় না। হ্যাঁ, সজনে ফুল বম্বের বাইরে যেমন গ্রাম দিকে পাওয়া যায়, ওই গাছের ওপরে দেখতে পাই, কিন্তু মার্কেটে কোনোদিন বিক্রি হতে দেখিনি সজনে ফুল বা আরও অনেক জিনিস। যেমন এটা গোটা সিদ্ধ করব, মাছ তো করতে দিয়েছে। হ্যাঁ, ষষ্ঠীকে মাছ দেওয়া হয় না, তো বাকি অনেক কিছু করা হয়। তো ঘরে যে খাওয়ারের জন্য নিয়ম হয় সেগুলো করছি। গোটা সিদ্ধ রমা কলাই, গোটা মটর, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, শিম, আরও অনেক কিছু দেওয়া হয়, কুল দেওয়া হয়, বেগুন দেওয়া হয়। আর এগুলো সব গোটা সিদ্ধ করে শুধু নুন দিয়ে, হলুদ পড়ে না, এইটাই হচ্ছে সবথেকে নিয়মের জিনিস। হ্যাঁ, এইটাতেই অনেক কিছু জিনিস আরও পড়ে। আর এখানে লাস্টের দিকে যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন আদা আর জিরে বাটা দিয়েছিলাম, আর নামাবার পর কাঁচা তেল দিতে হয়। এটা কালকে ওই ঠান্ডা ঠান্ডায় সবাই খায়। আর এখানে গণপতির বোধহয় 2.5 দিনের বিসর্জন চলছিল, তাই ব্যান্ড পার্টি হচ্ছিল, তো দেখতে আমি ব্যালকনিতে একবার চলে এলাম। ভালো লাগে না দেখতে একদম। আর এখানে শান্তনু এত বড় একটা মাথা নিয়ে এসেছিলো, কাতলা মাছের মাথা, ওটাকে আমি 4 ভাগ করলাম, কারণ আমার কড়াইয়ে ধরবে না। তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম মাথাটা, পরের দিন হলে দেখাবো। আর এখানে লং, এলাচ, দারচিনি আর একটু জিরে শুকনো খোলায় ভেজে ওটাকে জাস্ট গুঁড়ো করে নিয়েছিলাম। কারণ বাঁধাকপিটা 2 টাইপের হবে, একটা নর্মাল বাঁধাকপির তরকারি, যেমন নর্মাল বাঁধাকপির তরকারি হয়, আদা জিরে এসব দিয়ে, তেজপাতা ওইগুলো দিয়ে কিছুটা উঠিয়ে রেখেছিলাম। বাকিটা বাঁধাকপির তরকারিতে মাছের মাথাটাকে জাস্ট ঠুকে ঠুকে একটু ভেঙে ওর মধ্যে যে গরম মশলা গুঁড়োটা করেছিলাম ওইটা দিয়ে একটুকু ওটাকে জাস্ট যখন একটু মনে হলো যে হ্যাঁ হয়ে গেছে, মানে একটু মিক্স আপ হয়ে গেল, তারপরে
উঠিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে মাছের টক, তেঁতুল দিয়ে যে মাছের টকটা হয়, এটা তো সব ঘরেই হবে। আর এইটা আর একটা জিনিস আচারের মতো বলতে পারো, এটা মাছেরই একটা টক টাইপের জিনিস, গুড় দিয়ে হয়। এটা নিশ্চয়ই শেয়ার করবো কোনো দিন। এটা আমি মাসির কাছ থেকে শিখেছিলাম, আমার মাসি খুব ভালো বানায়। এটা আচারের মতো হয়, সুইটি দেখতে চলে এসছে। আর এগুলো তো আমাদের ওখানে সবটাই পুরোটাই বাইরে রাখা হয়, কিন্তু বম্বেতে অতটা ঠান্ডা পড়ে না, তাই এখানে ফ্রিজেই রাখতে হয়। আর আমি ভাতটা পরেই করি, কারণ ভাতটা একদম লাস্টে করি, তো ভাতটা জল দিয়ে রেখে দিই। বাকি সমস্ত সবজি ফ্রিজে রাখতে হয়, খাবারের আগে কিছুক্ষণ আগে বার করে নিই। আর এটা বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, টক, এটা মাছের আর একটা যেটা আচারের মতো টক বলতে পারো এটা, আর গোটা সিদ্ধ, এই সবগুলো আমি ফ্রিজে ঠান্ডা হয়ে গেলে ঢুকিয়ে দেবো, ওই খাবারের আগে বার করে নিই। তাছাড়া যদি একবার এরকম রেখে দিয়েছিলাম বাইরে, কিন্তু ওই বলে না পুরোটা দিন চলে না, দুপুর পর্যন্ত ঠিক থাকে, তারপরে রাতের দিকে, কারণ মুম্বাইয়ে তো অত বেশিও ঠান্ডা পড়ে না। শান্তনু অফিস থেকে এসে দেখছে কেমন করে সাজিয়েছি। সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আমি অফিসে তো ছিলাম, তো আমি থাকতে পারিনি, ছুটি ছিল না, ভাবলাম আমি নিই ছুটি, কিন্তু এবারে ছুটি নেওয়া হয়নি। তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। কে সাজিয়েছে? দুজন মিলে নাকি? আমি আর ছুটি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম কি করে সাজাবো, অফিস থেকে এসে ওই জন্য দেখলাম খুব সুন্দর হয়েছে। শান্তনু বলছে কেমন করে সাজালে, আমাকে বলছে ফটো পাঠাবো না, ফটো পাঠাবো না, একবার এসে দেখবে। খুব সুন্দর হয়েছে। তুমি কিছু বুঝতে পারলে যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি? তারপর আমি হাত দিয়ে দেখলাম। ও বাবা, হাত দিয়ে দেখা গেছে, ঝুড়িটা ছুটি বয়েস ট্যাগটা দেখেছো? বলছে আরো উপরে। আমি বলে এই একটা, হ্যাঁ ছিল, দিচ্ছিল আরো। আমি বলে বাবু সুইটি আর যতগুলো একটা একটা করে দেয় বাবা, কিরম মা সরস্বতীর উপরে তো উঠা না বাবু, সব পেন গুলোকে শুধু রেখেছে। সুইটি এই পেন গুলো কি টিকবে তোর? এগুলো টিকবে বাবা? কিছু না, সব সাবজেক্টটা সব রেখে দিয়েছি। সব মা শাশুড়ি বলবেন যে বাপরে আজকে আমার উপর বহুত চাপ। গানা গাইছিস? মশা কানে কাছে একটা থাপ্পড় মারবো, ধাপ করে ঠাই করে গেলাম। আমি আর বাবু ওখানে চিল করছি, বাবুর অন্য কিছু প্ল্যান চলছে। বাঙালিদের সবাই বাবু হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক সবাই বাবু, ছোট থেকে ওকে বাবুই বলতাম। আজকে ভিডিওটা কেমন লাগলো বলবে, আর সাবস্ক্রাইব নিশ্চয় করবে, সাবস্ক্রাইব করবে, আর টিং 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 বেল বাটন এখানে কোথাও থাকে ওটাকে দাবিও। আর এরপরে ভিডিও আবার কবে আসবে তাহলে তুমি বুঝতে পারবে, কারণ আমিও তো এখনো বুঝতে পারছি না কবে ভিডিও দেবো, কারণ আমার মেইন চ্যানেলে এভরিডে অলমোস্ট ভিডিও যায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ভিডিও কদিনের মধ্যে আবার ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা এনজয় করো, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই 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 বাই।